গ্রাম মানেই নদীর ধার, ঝলে রিমঝিম ঝর্ণার ঝলগুলো একদম সৌন্দর্য আচ্ছন্ন পুরা গ্রামকে পাহাড়ের দৃশ্য, পাহাড়ের একটা সৌন্দর্য আবহাওয়া, পুরো চারিদিকে সবুজে ঘেরা। তো দেখতে প্রকৃতির দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তো আমরা ক্ষেতের ধারে এইভাবে লাইন দিয়ে চলছি এখন। তো যাবো আমরা এখন ইমলি পাড়ার জন্য, অর্থাৎ তেঁতুল নেওয়ার জন্য। তার জন্য আমরা বের হয়ে গেছি মা আর মেয়ে। তো এটা আমাদের পুরো বাগানটা অ্যাকচুয়ালি রাবার বাগান যেটা। তো বাগানটা এটা আপনাদেরকে আমি একটুখানি তুলে ধরেছি, এখানে দেখাচ্ছি এই বাগানটা পুরোটাই আমাদের। তো আমরা এখন যাচ্ছি আরেকটা পাহাড়ে, পাহাড়ে মিন্স আরেকটা জায়গায় যাচ্ছি আমরা তেঁতুল নেওয়ার জন্য, যেটা আমাদের আরেকজন মাসির বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে মিলে। তো আমরা যাওয়ার পথে এখন দেখো তেঁতুল গাছগুলো, যাওয়ার পথে আমরা খুবই এনজয় করে আসলাম ধারে লাইনে। খুব ভালো লেগেছে এগুলো দেখতে। তো এখান থেকে আমরা এই দিক থেকে এই পাহাড়ে আসলাম। তো এখন তেঁতুল পাড়ছে আমার এক ভাই। তো ওনাকে আমি বলেছিলাম জন্য তেঁতুলের কথা, তো ও বলেছে আসো দিদিভাই, তো আমি অনেকগুলো তেঁতুল তোমাকে পেরে দেবো। তো আমি ব্যাগ নিয়ে চলে আসলাম ওদের বাড়িতে। তো ওদের বাড়িটা একটা পাহাড়ের মধ্যে বলতে পারো, খুব সুন্দর জায়গাটা দেখতে। তো এখানে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার জন্য অনেকগুলো তেঁতুল তুলে দিচ্ছে। তো খুবই ভালো লেগেছে। দেখো চারিদিকে পুকুরের দ্বার সুন্দর হয়ে আছে পুরো চারিদিকে, মানে এত সুন্দর জায়গাটা। দেখো বাগানগুলো, এটা কিন্তু রাবার বাগান, তারপরও দেখতে খুবই সুন্দর লাগছে। এটা পুরো পাহাড়ের মধ্যেই আছে। পাহাড় বলতে এত পাহাড় না, সমতল জায়গায়। তো তারপরে একটা সৌন্দর্য আবহাওয়ার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ চারিদিকে একদম সবুজে ঘেরা। তো এত সমতল হলেও এটা পাহাড়ও বলতে পারি আমরা। তো দেখো তেঁতুলগুলো খুবই সুন্দর করে পড়ছে, জাঁকড়া দিচ্ছে এইদিকে উপরের দিকে, তারপর তেঁতুলগুলো একটা একটা করে পড়ছে, খুবই ভালো লাগছে দেখতে। তারপরে এই তেঁতুলগুলোকে তুলতে আমাকে সাহায্য করলো এই বোনেরা, ছোট্ট ছোট্ট বোনেরা। তো খুবই ভালো লাগছে ওদের সাথে আজকে অনেক এনজয়টা করলাম। খুবই ভালো লাগলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে। তো এই যে আমার মেয়েও তুলছে একটা একটা করে। অনেকগুলো তেঁতুল আছে এখানে আগে থেকেই পড়া, কিন্তু এই তেঁতুলগুলো সবগুলো ভালো না, পোকামাকড় খেয়ে আছে তেঁতুলগুলো। দেখো আমি যেটা যেটা ভালো সেটাকে নিয়ে তুলছি, যেটা যেটা এখন ও পেরেছিল গাছ থেকে জাগড়া দিয়ে পড়েছিল সেগুলোকে আমি তুলছি, নতুন নতুন তেঁতুলগুলোকে। তো অনেকখানি আমরা তেঁতুল তুলে নিলাম ব্যাগ ভরে। তো তেঁতুল এখানে আজকে তুলে নিয়েছি আমরা। তো তেঁতুল পাড়ার সাথে সাথে আমরা এখানে পেয়ারা গাছ দেখলাম, পেয়ারা গাছ থেকে চেষ্টা করছি, আমার মেয়ে বলছে পেয়ারা খাবে, তার জন্য ওর জন্য পেয়ারা আমি কয়েকটা পেরে দিচ্ছি। তো আমার মেয়ে খুবই এনজয় করে সেগুলো খাচ্ছে, না দুয়েই এমনিতেই কে পেলো পেয়ারাগুলো। তো এখানে আমি জল কোথা থেকে এখন পাবো বলে ওকে এমনিতেই মুছে, জাস্ট হাত দিয়ে মুছে দিয়ে দিলাম। নতুন একদম গাছের থেকে টাটকা পেয়ারাগুলো, কোনো এখানে সার টার নেই। পাহাড়ের আমাদের পেয়ারাগুলো খুবই খেতে স্বাদ, খুব মিষ্টি। তো আমি এখান থেকে হাত দিয়ে পাচ্ছি এটাকে পারতে, কারণ গাছটা এত বড় না, ছোটোই ছিল গাছটা। তো পেরে নিচ্ছি। দেখো এইদিকে সূর্য মামাও খুব সুন্দর করে, ভালোই লাগছে সূর্য মামাকেও। তো এইদিকে পান খেয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ দৃশ্যগুলো। যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে, আমাদের গ্রামের দৃশ্যগুলো তোমাদেরকে মোটামুটি দেখানো হয়ে গেছে। আমি চেষ্টা করব আমাদের গ্রামের দৃশ্যগুলো তোমাদেরকে আমি মাঝে মধ্যে দেখানোর। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।